ছোটবেলায় যখন মুখের ভিতরে দাঁত থাকে না, ওই দাঁত ছাড়া অবস্থায় একটা শিশু যদি হাসি দেয়, মনে হয় তার হাসির মাধ্যমে মুখটা ঝরতেছে, তার হাসি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। কিন্তু ওই শিশু যখন আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ হয়, বৃদ্ধ বয়সে যখন দাঁত একটা একটা পড়তে থাকে, তখন কিন্তু ওই লোকটা হাসি দিলে হাসি আর ভালো দেখায় না, হাসিগুলা ভালো দেখা যায় না। তখন কিলা হাসির ভিতরে কোনো মাধুর্যতা থাকে না, তখন হাসির ভিতরে কোনো মাধুর্যতা থাকে না। ওই লোকটা যখন শিশু ছিল, তখন তার মুখের যেই লালা ছিল সেটা কিন্তু দুর্গন্ধ ছিল না। কিন্তু ওই শিশুটাই যখন আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তার মুখের যেই লালা সেটা কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। শিশুটা যখন বিছানায় শুয়ে থাকে, পেশাব করে, পেশাবের গন্ধ তেমন লাগে না। মা ওই পেশাবওয়ালা বালিশ আর কাতা তার কানের নিচে নিয়ে সারা রাত্র পার করে, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই শিশুটা যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তখন যদি বৃদ্ধ বয়সে বিছানায় পেশাব পায়খানা করে, ওই ঘরের আশেপাশে যাওয়া যায় না, গন্ধ। তার ছেলে মেয়ে তার কাছে যাইতে চায় না, গন্ধ হয়ে যায়। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সুরত, সুন্দর আকৃতির কোনো দাম তার কাছে রাখে নাই। কিসের দাম রেখেছে? কিসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতি থাকবে, যাদের অন্তরে ঈমান থাকবে, যাদের ঈমান যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মাকাম তত বেশি হবে। যার ঈমান যত মজবুত হবে, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি হবে। যার ঈমান যত শক্তি হবে, যার ঈমানি পাওয়ার যত বেশি হবে, ওই ব্যক্তির মাকাম, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে। অতএব এই বাহ্যিক সুরতের কোনো দাম আল্লাহর কাছে নাই, যার কারণে এটার ক্ষয় আছে। ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, যার কারণে ঈমানের কোনো ক্ষয় কোনো সময়ের জন্য নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. وقال رسول الله صلى الله عليه وسلم, عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈশার নামাজ শেষে ধর্মীয় একটি অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান সত্তা, মহান মালিকের দরবারে সকলেই জবানকে উঁচু করে উঁচু আওয়াজে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসাকে নিয়ে সকলেই সমস্বরে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে শতকোটি দরুদ ও সালাম। ১,৫০০ বছর পূর্বে পৃথিবী অন্যায়, অনাচার, অবিচার আর ব্যভিচারে বিষাক্ত গোটা সমাজ, ঠিক সেই তমচ্ছন্ন হেদায়েতের শুভ্র সমুজ্জ্বল আলোকবর্তিকা নিয়ে এ ধরাধামে শুভা আগমন করেছিলেন আমাদের সকলের পিয়ার নবী রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আযম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অনেকগুলি আয়াতে কারিমা থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
14টি সূরা নাজিল করেছেন। সেই 114 সূরার মধ্য থেকে একেবারে লাস্ট যেই পারা 30 নম্বর পারার 95 নম্বর সূরা কিছু আংশিক তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিলে হাল হন এবং আপনাদের দোয়া আমার সাথে থাকে, উক্ত সূরা এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কেন্দ্র করে অল্প কিছু সময় আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বসুন্দর এবং উত্তম করে সৃষ্টি করেছেন। এ কথা এই আয়াতগুলির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের প্রথম যেই পরিচয়, আমাদের সর্বপ্রথম যেই পরিচয় সেটা হলো আমরা মানুষ। কি বলেন? আমরা ইনসান, মানুষ। এটা হলো সর্বপ্রথম আমাদের পরিচয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এই মানুষকে সর্বোত্তম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সর্বোত্তম করে। এই কথাই পবিত্র কোরআনুল কারীমে 95 নম্বর সূরা সূরাতুত তিন, এই সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন যে মানুষকে আমি সর্বোত্তম করে সৃষ্টি করেছি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পূর্বে চারটা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ পাক যখন বলেছেন মানুষকে আমি সর্বোত্তম করে সৃষ্টি করেছি, এরপরে এর আগে আরো কোনো কিছু বলার প্রয়োজন হয় না। কারণ মহান আল্লাহ তাআলা যখন বলেছেন আমি মানুষকে সর্বোত্তম করে সৃজন করেছি, সৃষ্টি করেছি, আল্লাহ পাক যেহেতু বলেছেন এটা সত্য। কি বলেন আপনারা? 100%-এর ভিতরে 100% সত্য। এই সত্য কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এবং আল্লাহ পাকের সমস্ত কথাই সত্য। কিন্তু এই কথাটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য চারটা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বলেন ওয়াত-তিন, 3 ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। 3 ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। 3 ফল, এটা অত্যন্ত দামি একটা ফল, অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং এই ফলের ভিতরে আল্লাহ পাক অনেক শেফা রেখেছেন। অত্যন্ত পবিত্র একটা ফল, যেই ফলের নাম হলো 3। এই 3 ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াজ-জাইতুন, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেয়েছেন। জাইতুন এটা একটা দামি ফল এবং এই পবিত্র ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াতুরি সিনিন, তৃতীয় নম্বরে তুর পাহাড়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। তুর পাহাড় এটাও কিন্তু একটা পবিত্র পাহাড়, যেই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা নিয়ে উঠতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখলা'না আলাইকা ইয়া মূসা, যেই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা নিয়ে
করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা সাবধান সাবধান, তুমি তোমার পায়ের জুতা খুলে তুর পাহাড়ে প্রবেশ করো। কেননা তুর পাহাড় এটা অত্যন্ত দামি এবং পবিত্র একটা পাহাড়। সেই তুর পাহাড়ের কসম আল্লাহ পাক খেয়েছেন। 4 নম্বরে, চতুর্থ নম্বরে যেই জিনিসের কসম আল্লাহ পাক খেয়েছেন সেটা হলো পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। পবিত্র মক্কা নগরীতে অনেক অনেক দামি জিনিসগুলা আল্লাহ পাক রেখেছেন। দুনিয়ার জমিনে সব থেকে বেশি দামি যেই জিনিস সেটা হলো আল্লাহ পাকের কাবা ঘর। এই কাবা ঘর হলো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ঘর এবং সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বপবিত্র ঘর। এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা, এই ঘরটা রেখেছেন। এই ঘরটা রেখেছেন আল্লাহ পাক মক্কার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা মারওয়া যেখানে দৌড়াদৌড়ি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহ মাফ করে দেয়, সেই সাফা মারওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কাবায়। এরপরে জমজম কূপ, যেই কূপের পানি পান করলে মনের বাসা, মনের আশাগুলি আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেই পানির দাম হাউজে কাউসারের পানির চাইতেও বেশি, সেই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন কাবায়। কাবার এত দাম, এত মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীর কসম খেয়েছেন। এত এত কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব সুন্দর করে সৃজন করেছি, অত্যন্ত সুন্দর করে মানুষকে আমি সৃষ্টি করেছি। কত সুন্দর করে মানুষকে আমি সৃষ্টি করেছি, এত সুন্দর করে মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি যে মানুষের মতো সুন্দর করে আমি কাউকে আর সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যেই সুরুত দিয়েছেন সেটা হলো মানুষ, আর সেই মানুষ হলাম আমরা। এখানে যারা বসে আছি সকলেই কিন্তু মানুষ। কাউকে আল্লাহ পাক গরু বানায় নাই, কাউকে কিন্তু ছাগল বানায় নাই, কাউকে ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু মানুষ, না অন্য কোনো প্রাণী, সকলেই কিন্তু মানুষ। এই যে মানুষকে এত এত সুন্দর সুরত আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে বানাইলেন। এত সুন্দর করে বানানোর কারণ কি? এত সুন্দর করে মানুষকে বানানোর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন, এর পিছনে কিন্তু আল্লাহ পাকের বহুত একটা বড় মাকসাদ রয়েছে। কি মাকসাদ? সেটা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃজন করার পর নাজিল করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন জাতি, হে ইনসান, জিন এবং ইনসান, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন কেবলমাত্র তার গোলামি করার জন্য, অন্য কোনো মাকসাদে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ দুনিয়ার জমিনে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, 18,000 মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। এত এত মাখলুককে সৃষ্টি
সৃষ্টি করার পর আপনাকে আমাকে শ্রেষ্ঠ করেছেন। এই চেষ্ট করার পিছনে আল্লাহ তাআলার মাকসাদ হলো আপনি আমি আল্লাহ তাআলার গোলামি করব। আপনার আমার মাধ্যমে আল্লাহ তাআলা গোলামি নেবেন। আর যত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন সমস্ত মাখলুকগুলা জিন আর ইনসানের গোলামি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত এত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করলেন। আল্লাহ পাক বলেন জিন আর ইনসানকে আমি আল্লাহ পাক আমি মওলার গোলামের জন্য সৃষ্টি করেছি। আর যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুক জিন আর ইনসানের গোলামি করবে। সুবহানাল্লাহ। যত কিছু দেখেন, যত মাখলুক দেখেন, সব কিছু আল্লাহ পাক আমাদের গোলামের জন্য বানাইছে। আর আমাদেরকে কার গোলামের জন্য বানাইছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার গোলামের জন্য বানাইছে? আল্লাহর গোলামের জন্য বানাইছে। এই যে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর সূরতের কোনো দাম আল্লাহ পাকের কাছে কিন্তু নাই। এত সুন্দর আকৃতির কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। চিন্তা করে দেখেন, এত সুন্দর সূরত, একটা সময় এই সুন্দর সূরত কিন্তু আর থাকে না। একটা সময় এই সুন্দর সূরত থাকে না, এই সুন্দর আকৃতি থাকে না। একটা সময় এমন হয় সুন্দর সূরতগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে মানুষের যেই চামড়াগুলা টাইট, এগুলা ঢিলা হয়ে যায়। চেহারার ভিতরে ভাঁজ পড়ে যায়। চেহারার যেই লাবণ্যতা, চেহারার যেই সৌন্দর্য, উজ্জ্বলতা, এটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়। কারণ কি? এই সূরতের কোনো দাম আল্লাহ তাআলা তার কাছে রাখে নাই। দেখা যায় এত সুন্দর সূরত, মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন তার শরীরের যেই ত্বক থাকে, তার শরীরের শারীরিক কন্ডিশন যেমন থাকে, আস্তে আস্তে দিন যত যাইতে থাকে তার শরীরের কন্ডিশন তত খারাপ হইতে থাকে। ছোটবেলায় যখন মুখের ভিতরে দাঁত থাকে না, ওই দাঁত ছাড়া অবস্থায় একটা শিশু যদি হাসি দেয়, মনে হয় তার হাসির মাধ্যমে মুখটা ঝরতেছে। তার হাসি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। কিন্তু ওই শিশু যখন আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ হয়, বৃদ্ধ বয়সে যখন দাঁত একটা একটা পড়তে থাকে, তখন কিন্তু ওই লোকটা হাসি দিলে হাসি আর ভালো দেখায় না, হাসিগুলা ভালো দেখা যায় না। তখন কিলা হাসির ভিতরে কোনো মাধুর্যতা থাকে না, তখন হাসির ভিতরে কোনো মাধুর্যতা থাকে না। ওই লোকটা যখন শিশু ছিল, তখন তার মুখের যেই লালা ছিল সেটা কিন্তু দুর্গন্ধ ছিল না। কিন্তু ওই শিশুটাই যখন আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তার মুখের যেই লালা সেটা কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। শিশুটা যখন বিছানায় শুয়ে থাকে, পেশাব করে, পেশাবের গন্ধ তেমন লাগে না। মা ওই পেশাবওয়ালা বালিশ আর কাতা তার কানের নিচে নিয়ে সারা রাত্র পার করে, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই শিশুটা যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তখন যদি বৃদ্ধ বয়সে বিছানায় পেশাব পায়খানা করে, ওই ঘরের আশেপাশে যাওয়া যায় না, গন্ধ। তার ছেলে মেয়ে তার কাছে যাইতে চায় না, গন্ধ হয়ে যায়। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সূরত, সুন্দর আকৃতির কোনো দাম তার কাছে রাখে নাই। কিসের দাম রেখেছে? কিসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতি থাকবে, যাদের অন্তরে ঈমান থাকবে, যাদের ঈমান যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মাকাম তত বেশি হবে। যার ঈমান যত মজবুত হবে, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি হবে। যার ঈমান যত শক্তি হবে, যার ঈমানি পাওয়ার যত বেশি হবে,
ওই ব্যক্তির মাকাম, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে। অতএব এই বাহ্যিক সুরতের কোনো দাম আল্লাহর কাছে নাই, যার কারণে এটার ক্ষয় আছে। ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, যার কারণে ঈমানের কোনো ক্ষয় কোনো সময়ের জন্য নাই। ঈমান যার যত বেশি হবে আল্লাহ তাআলার সাথে তার তত বেশি সম্পর্ক হবে। ঈমান যার যত বেশি হবে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে তত বেশি বাড়ায় দিবেন। ঈমান যার যত বেশি হবে সর্ব অবস্থায় ওই ব্যক্তি সব সময়ের জন্য কামিয়াব হতে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? সেজন্য মুহতারাম উপস্থিতি, এই যে আমাদের বাহ্যিক স্বরূপ এত সুন্দর করে আল্লাহ পাক সৃজন করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই বলছেন আমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। এটার কোনো দাম আল্লাহ পাকের কাছে রাখে নাই, কারণ যেটার দাম আল্লাহ পাক তার কাছে রেখেছেন সেটার কোনো ক্ষয় কোনো সময়ের জন্য তিনি রাখেন নাই, সেটার কোনো ক্ষয় নাই। বাহ্যিক স্বরূপের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আপনার ঈমানের দাম, আপনার ঈমান কতটুকু এইটা আল্লাহ দেখবে। আমার ঈমান, আপনার ঈমান কত বড়, ঈমানের মজবুতি কতটুকু, ঈমানের শক্তি কতটুকু, এটাই আপনার আল্লাহ দেখবে। হাশরের ময়দানে কিসের বিচার হবে? কিসের উপরে? ঈমান আমলের উপরে, নাকি যার স্বরূপ, যার আকৃতি, যার চেহারা যত ভালো ছিল সে তত আগায় থাকবে? বিষয়টা এরকম নয়। এরকম কথা কেউ বলে নাই, কোনো জায়গায় বলে নাই যে যাকে যত সুন্দর করে সৃষ্টি করেছে, যার আকৃতি যত সুন্দর তাকে তত বড় জান্নাত দেওয়া হবে, তাকে তত মর্যাদা দেওয়া হবে, তাতে তত সম্মান দেওয়া হবে। এইভাবে কোথাও বলা নাই, কোথাও বলা হয় নাই, এইভাবে নয়। সেজন্য এই যে দাম্ভিকতা, এই যে সুন্দর আকৃতি, সুন্দর সৌরতের, এটা নিয়ে অহংকার করা, এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা নিয়ে এত কিছু করা, এটা ঠিক নয়। কারণ এটা তো এক সময় থাকবে না, না থাকবে? চিরদিন মানুষের সৌন্দর্য থাকে না, থাকার জিনিস নয়, নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা থাকবে সেটা হলো ঈমান। সেটা কি? সেটা হলো ঈমান। এই ঈমানকে মজবুত করতে হবে, এই ঈমানকে শক্তিশালী করতে হবে। যত বাতিল ফেরকা রয়েছে সমাজের ভিতরে, সমস্ত বাতিল ফেরকার সাথে লড়তে হবে আপনার ঈমানি শক্তির মাধ্যমে। ঈমানি শক্তি যদি না থাকে বাতিল ফেরকার সাথে কোনোভাবেই লড়া সম্ভব না। আপনার ঈমান যত মজবুত আপনি তত বেশি লড়তে পারবে, আপনাকে তত বেশি বাতিল ফেরকা যারা রয়েছে তত বেশি ভয় করবে। আপনার ঈমানের উপরে, আপনার শরীরের উপরে নয়, আপনার আকৃতির উপরে নয়, আপনার ঈমানের উপরে। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্তিশালী, তাকে তত বেশি ভয় করবে বাতিল ফিরকা। সেজন্য মুহতারাম উপস্থিতি, সময় অল্প, আমাদের বাহ্যিক স্বরূপের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। আমাদের যেই জিনিসের দাম আল্লাহ রেখেছেন সেটা কি? ঈমান। সেটা কি? জোরে বলেন, সকলে বলেন, সেটা কি? সেটা কি? ঈমান। এই ঈমান কি করে করতে হয়, এই ঈমান কিভাবে মজবুত করতে হয়, এই ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার নিজের ভিতরে কিভাবে আসে, এই চিন্তা চেতনা সদা সর্বদা সব সময় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি মজবুতি করার জন্য যেই সমস্ত কাজ প্রয়োজন, যেই সমস্ত আমল দরকার, এই সমস্ত আমল করে আমাদের ঈমান মজবুত করে, আমাদের ঈমান শক্তিশালী করে, এরপরে আমাদের নিকটে মালাকুল মাউত যেন আল্লাহ তাআলা প্রেরণ করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।